হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ক্লাস। ঠিক আছে, তো আমরা সূচকের লাস্ট ভিডিওতে চলে এসেছি। লাস্ট ভিডিও, বাকি ভিডিওগুলো সবাই দেখে নিও। প্লেলিস্টে যাও, নিউ ক্লাসের প্লেলিস্ট আছে, তোমরা প্লেলিস্ট অপশানে যাবে। প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের প্রথম ক্লাস 9-এর একটা সেকশন পাবে যেখানে সূচক বলে লেখা আছে। সূচকে পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট মোট 5টা ক্লাস তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আজকে আমরা মোটামুটি আগের ক্লাসগুলো সবই হয়ে গেছে। দেখি ওকে, দেখো এইগুলো আমরা সব কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস হচ্ছে এই 10 দাগ 11 দাগ। তো বেশি ভাট না বকে ফটাফট ক্লাসটা স্টার্ট করা যাক। চলো দেখো কি আছে। 0.243, 0.243 এর উপরে আছে 0.2 ইন্টু 10-এর উপরে আছে 0.6। ঠিক আছে, পজ করে নিজেরা করার চেষ্টা করবে। সব থেকে বড়ো কথা, পজ করে নিজেরা কিন্তু অবশ্যই করার আগে চেষ্টা করবে, তারপর অন্য কথা। ঠিক আছে, 1 মিনিট আমাকে একটু দেখতে দাও তো সব কিছু কত দূর কি যাচ্ছে। এইটুকু দেখা যায়, এখানে কি দেখা যায়? দাঁড়াও 1 মিনিট দেখে নিই আমি। শিট 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 সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে সব ঠিক আছে। চলো, সরি গাইজ। ওকে, তো 0.243 উপরে আছে 0.2 আর 10-এর উপরে আছে এটা। তো কী করা যায় দেখো, আমি যারা দেখতে পাচ্ছি ওকে 0.243 এর উপরে 0.2। ঠিক আছে, এই 10টাকে বলতে পারি আমি 10-এর উপরে। দেখো 0.6 মানে তো বলাই যায় না যে 0.2 ইন্টু 3। জাস্ট এটাকে দেখে আমার এটা যে এটার 3 গুণই তো এটা, তাই না? সেটা একটু মাথায় বুদ্ধি আসলো। দেখো তাহলে 0.2 ইন্টু 3 আমি জাস্ট লিখতে পারি 10-এর উপরে 3 দিয়ে তার উপরে 0.2, একই জিনিস। কারণ পাওয়ারের পর এটা এত গুণ হয়ে যায় আমরা জানি x টু দি পাওয়ার m, তার উপরে যদি কোথাও n লিখি তাহলে একদম পরের লাইনে লেখা যায় যে x টু দি পাওয়ার mn। যায় কি যায় না, এদের গুণ করা যায় না? তো সেটাই তো, এটা গুণ করলে তো এটাই হবে না। তো আরামসে কিন্তু এই লাইনটা লেখা যায়। তাহলে আমরা আরামসে বলতে পারি 0.243 এর উপরে 0.2 ইন্টু, আর এটা কত? 1000, 10-এর কিউব মানে 1000, 0.2। ওকে, এর উপরেও 0.2, এর উপরেও 0.2। তাহলে বল ভাই কী লেখা যায়? আমি একবারে লিখতে পারি না 0.243 ইন্টু 1000 পুরোটার উপরে 0.2। ইয়েস অর নো? অবভিয়াসলি ইয়েস, কারণ এই লাইনটা কারণ এটা এখানেও আসে, এটা এখানেও আসে, তো সেটাই জাস্ট সেই লাইনটাই এটা, তাই না? এবার একবার যদি আমি এই দুটো গুণ করি, দেখো এই এটা তুললে নিচে কত আসবে? এটা তুললে নিচে আসবে 1000, আর এটা তাহলে কেটে যাবে। তো আলটিমেটলি থাকলো এখানে 243। তো 243-এর উপরে থাকছে আমার 0.2। যদি পয়েন্ট তুলে এখানে 10 আসে, তাহলে 2×5 = 10। তো আলটিমেটলি এখানে 1/5 আছে। ঠিক আছে, তার মানে কি বলতে পারি? 243-এর উপরে 1/5। এর মানে কি? যদি আমি বলি যে 16-র উপরে 1/2, এই কথার মানে কত? এই কথার মানে √16, এখানে 2। তার মানে কোন দুটো জিনিস গুণ করে 16 হয়? তুই বলিস 4। যদি থাকে এখানে 32 বা 64, এর উপরে 1/3, এর মানে কি? এর মানে 64, এখানে 3। তার মানে কোন 3টে একই জিনিস গুণ করে 64 হয়? তখন তুই বলিস 4 3বার নিলে 64 উত্তর হয়, তাহলে 4 উত্তর। ঠিক আছে, যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু 8 8 64, তখন 8 উত্তর হতো। তো আশা করি এইসব বেসিক সবাই জানিস বা জানো, তো আমি আর বলছি না। তো এখানে মানে সিম্পল এটা তাহলে এরকম ব্যাপার যে 243, এখানে 5 আছে, তার মানে এটা পঞ্চমূল আর কি। তাহলে কোন 5টা একই জিনিস গুণ করে 243 হয়? আমরা অবশ্যই এখানে 243-এর কী করে দেখব? লসাগু করে দেখব। 3 81, 3 87, 3 9 27, আর 3 53। তাহলে 5টা 3 আসছে এখানে, তাহলে 243 মানে কিছুই না, 5টা 3। তাহলে আরামসে বলতে পারি রুটের মধ্যে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে উত্তর বেরিয়ে আসবে একটা 3, কারণ এখানে 5 ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? 5। আমাদের উত্তর কি 5 ছিল? অপশানে দেখি। উত্তরে 5 নেই। ও সরি, 3 কি ছিল? 3 হ্যাঁ 3 আছে, সরি স্যার, কী যে বলছিলাম। যাই হোক, ঠিক আছে, হয়েছে। চলো সোজা অঙ্ক একবার রিভিশন করে নেবে, হয়ে যাবে। দেখ আমি সিম্পল সিস্টেম বলছি। এই অঙ্কটা তুই দেখলি, দেখার পরে কাজ হচ্ছে কি তোর, যে প্রথমবার তুই ট্রাই করেছিলি, পেরেছিস কি পারিস না আমি জানি না,
ট্রাই করলি, হলো কি হলো না, ব্যাস। এটা তুই দেখলি, দেখে পজ করে নিজের খাতা একবার এক্ষুনি করে ফেলো প্লিজ। আমি এটা মানে রিকোয়েস্ট টাইপের, নিজের খাতা এক্ষুনি না দেখে করার চেষ্টা করো। দেখবে যেখানে বেঁধে যাচ্ছে তাহলে তুমি বুঝবে যে এইটুকু আমি বুঝিনি। তাহলে আবার ভিডিওটা দেখো, দেখে নিয়ে না দেখে করার চেষ্টা করো। এর থেকে ইফেক্টিভ পড়াশোনা কিছু হতে পারে না। ওই দেখে নিলাম মুভির মতো, হ্যাঁ পারবো ফিল হলো, ভাই খালি খালি। চলো নেক্সট। 2^12 আছে, 2^-1/2 আছে, 16-র উপরে হাফ আছে। ভাই সোজা অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে যে 4 উত্তর হবে। ঠিক আছে, দেখা যাক। তো 2-এর উপর হাফ ইন্টু 2-এর উপর -1/2 ইন্টু 16-র উপরে হাফ। আমি একটা কথা বলতে পারি না, এই দুটো 2কে একটা 2 লিখে এই হাফ আর এই -1/2 যোগ করে দেওয়া যায়, আর 16-র উপর যেরকম হাফ আছে থাক। তাহলে কী বলা যায়, এই যে হাফ -হাফ কেটে 0, তাহলে 2^0 মানে 1 হবে। আর 16-র উপর হাফ মানে √16, তাহলে 1 আর একটা মানে 4। হ্যাঁ সবাই জানে এটা 4 উত্তর। চলো নেক্সট। কী আছে, 4^x মানে 8-এর উপর 3। তাহলে বলছে এক্সের মান কত। একই সিম্পল কাজ, পজ করো, পজ করে আগে ভাবো। ভাই পজ প্লিজ, আমার কথা এটা এটা বিশ্বাস করে কর, একটু পজ কর, চেষ্টা কর, না পার তারপরে দেখ ভাই, 2 মিনিট প্লিজ এটা একটু ভাব, আর কিছুই না। তো 4কে বলা যায় 2 স্কোয়ার, তার উপর এক্স আছে। আর 8কে বলা যায় 2-এর কিউব, তার উপরে কিউব আছে। এবার লিখতে পারি 2^, একবার এটা গুণ হয়ে যাবে, 2x হবে। তাহলে 2^2x, আর এখানে হবে 2-এর উপর 3×3 9, গুণ হয় কিন্তু ব্র্যাকেটে থাকলে, এটা মাথায় রাখবি। আচ্ছা, তো ওগুলো বা লেখা উচিত। তাহলে এখানে 2-এর উপর এখানেও যা, 2-এর উপর এখানেও তাই, এখানে সমান চিহ্ন আছে। তাহলে অবশ্যই হতেই হবে যে এই 2x মানেই 9, হতেই হবে। তাহলে x মানে কত বেরোলো, 9/2। তাহলে x এর মান চেয়েছিল আমার কাছে, উত্তর হলো কত, 9/2। সোজা সোজা অঙ্ক। এবার কী বলেছে দেখো, 20-র উপরে -x, এটা বলেছে 1/7। তাহলে 20-র উপরে 2x এর ভ্যালু চেয়েছে। ঠিক আছে, আমি সিম্পল যা জানি তাই করি, আমি সিম্পল যা জানি তাই করবো। ঠিক আছে, দেখো তো আমি বলতে পারি এটা 20-র উপর -x মানে 1/20-র উপর x। -x নিচে আসলে কী হয়, +x হয়ে যায়। তাহলে এটা বলতে পারি 1/7। পরের লাইনে আমি যদি কোনোখানে গুণ করি, এটা এখানে যায়, তাহলে বলতে পারি 7 × 7 = 20^x। আমি আর কিচ্ছু করলাম না, যেটা রেখে দিলাম। এবার যা চেয়েছে সেটা একটু ভেবে দেখি। চেয়েছে কত, 20-র উপর 2x কত হবে। চেয়েছে 20^2x এর ভ্যালু কত। আমি জানি 20-র উপর x এর ভ্যালু আমি জানি, তাহলে বলবো এটাকে 20-র উপর x দিয়ে তার উপরে 2 দেওয়া যায়, একই ব্যাপার, গুণ করলে 2x দেখো আছে এখানে। আর 20-র উপর x মানে আমরা জানি 7, এই যে 20-র উপর x মানে আমরা জানি 7, তাহলে 7-এর উপর স্কোয়ার আছে এখনও পড়ে, 49 উত্তর। নেক্সট দাও কী আছে, 4 × 5^x মানে সোজা অঙ্ক, 4 × 5^x, এটা মানে 500, তাই তো। তাহলে আরামসে বললো 5^x মানে কত হবে, 500/4। 500/4 মানে কত হবে, 4 দিয়ে যদি কাটাকাটি করে হবে 125। তাহলে 125 যেটা আছে তাকে বলতে পারি এটা তুই নিজে 5-এর কিউব। 125 মানে 5-এর কিউব। তাহলে আরামসে বলা যায় যে কি, 5-এর উপর x মানেই 5-এর উপর যদি কিউব হয়, তাহলে তুমি বলো x মানে নিশ্চয়ই 3, তাহলে অতএব x মানে 3। ইজি টিজি, এক্সের ভ্যালু x^x চেয়েছে, ঠিক আছে, ভয় পেয়েছিলাম। তাহলে x^x কত চেয়েছে, তার মানে x এর ভ্যালু তো 3, তাহলে 3-এর উপর 3 চেয়েছে। 3-এর উপর 3 মানে 3কে 3বার গুণ করতে হবে, 3কে 3বার গুণ করলে 27 উত্তর হয়। এবার চলে আসি আমরা 11 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তোমার ম্যাথ বই যেটা আছে এই 11 দাগ। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। এখান থেকে যদি আমি পরিষ্কার করে বলবো যে এই মানে পুরোটাই ভালো করে করতে, একটা প্রশ্ন বাদ না দিতে 100% কমন পাওয়া যায়, 100% এখান থেকে। স্কুল স্ট্যান্ডার্ড ভালো হলে কোনো স্কুলে কোনো টিচার পার্সোনালি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, মানে বেসিক্যালি এটা যে ভালো মতো পেরে যাবে সে সবই পেরে যাবে আর কি। যাই হোক, দেখো 27^x আর 81^y। ওকে আমি বলেছি বেসকে ছোটো কর সবার আগে, মেন চিন্তা। তো 27^x এখানে আছে 81^y, x/y বের করতে বলেছে। ঠিক আছে, তো ছোটো করি আর কি করবো, 27 মানে তো 3 তাই না, 3-এর কিউব। ঠিক আছে, আচ্ছা এখানে 81 মানে কটা, 81 মানে 981, 981, আর 9 মানেই তো দুটো 3, আর এই 9 মানে আরও দুটো 3, তার মানে টোটাল 4টে 3 মানে 81, তাই না। তাহলে 3-এর উপর 4 বলতে পারি, তার উপর y আছে, আর সিম্পল হিসাব একদম।
অবশ্যই এগুলো বাবা মামা কাকা যা এগুলো লিখতে হয় লিখবা। আচ্ছা, তাহলে 3-এর উপর 3x ইকুয়াল টু এখানে 3-এর উপর 4y, হ্যাঁ কি না? ঠিক, ওকে। এবার দেখো, তাহলে 3-এর উপর এখানেও যা, 3-এর উপর এখানেও তাই, তাহলে অবশ্যই এই দুটো সেম হতে হবে, কারণ 3 তো দুটোই, তাই না? এতক্ষণ যা শিখি, তাহলে বলতে পারো অতএব 3x মানেই হচ্ছে 4y। প্রশ্নে চেয়েছিল কি x:y কত, প্রশ্নে যেটা চেয়েছে এটা মানে x/y, একই জিনিস, এটাই চেয়েছে। আচ্ছা, তাহলে x 3-এর সাথে গুণ আছে, ওয়াইটা এখানে গুণ এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 4 ছিল, 3টা এখানে এদিক চলে আসবে, ঠিক আছে? ওয়াই এদিক গেল, 3 এদিকে আসলো, তবেই তো x/y আসবে। তো x:y কত বেরোলো? 4:3, ঠিক আছে? তাহলে তো আমাদের উত্তর কী হলো? x:y কত বেরোলো? 4:3। অতএব x:y সমান সমান 4:3, ঠিক আছে? নেক্সট, পজ করে নিজে নিজে করো, মোস্ট ইম্পর্টেন্ট কাজ এটা, পজ করে নিজে নিজে কর ভাই। দেখো কী বলেছে, 5^5 সঙ্গে 0.01 যোগ হয়েছে, আবার 5^5 সঙ্গে 0.01 বিয়োগ হয়েছে। তাহলে একই জিনিসের দুটো যোগ, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাদের যোগ হয়েছে, আবার এটা যদি এ হয়, যদি বি হয়, তাদের বিয়োগ হয়েছে, এবং তার উপর স্কোয়ার আছে, এবং এর উপরও স্কোয়ার আছে, এবং মাইনাস আছে। কিছু কি মনে পড়ে? মনে পড়তেই হবে যে a+b হোল স্কোয়ার আর a-b হোল স্কোয়ারকে বিয়োগ করলে কী সূত্র হয়? 4ab সূত্র হয়, ঠিক আছে? তাহলে এক কথা আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে এই পুরো জিনিসটা যেটা লেখা আছে, এটা মানে হচ্ছে 4ab, বলতে পারি 4a, এ মানে এত আমাদের 5^5, আর বি মানে হচ্ছে 0.01, 4ab, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু কত লেখা ছিল? 5^x, এই পুরোটা ইকুয়াল টু 4ab হলো সূত্র, আর এটা লেখা আছে 5^x। চলো ক্যালকুলেশন করি। ওকে, তাহলে এই পয়েন্ট তুলে দিলে নিচে 100 আসছে, 4 দিয়ে কাটলে 25 হচ্ছে, তাহলে আমার এখানে উপরে আছে কত? 5-এর উপর 5, আর নিচে আছে 25, 25 মানে তো 5 স্কোয়ার, আর এখানে 5-এর উপর এক্স, তো 5 স্কোয়ার, দুটো 5, এখানে 5টা 5 কেটে গেলে হবে 3টে 5। এবার কোনো স্কুলে যদি এগুলোকে এরমভাবে দেখাতে বলে, তখন তো দেখাতেই হবে, যেটা এরম কেটে দিলে হবে না, এখানে 5 লেখো, তারপরে 5-এর স্কোয়ারটা উপরে গেলে -2 হবে, তারপরে একটা 5 লিখে 5 - 2 লিখে 5-এর উপর 3 লেখো, ইচ্ছা তুমি করে দেখাতে পারো ভঙ্গি করে, তো 2 মার্কের কোশ্চেন, এত দেখানোর দরকার নেই। তো যাই হোক, 5-এর উপর 3 মানে 5-এর উপর এক্স চলে এসছে, তাহলে বলো এক্স কত? হোমওয়ার্ক থাকলো, এক্স কত বলো? সিম্পল। নেক্সট, আর দেখাই যাচ্ছে এক্স ভ্যালু 3, যাই হোক ঠিক আছে। কী চেয়েছে? 3 × 27-এর উপরে এক্স ইকুয়াল টু 9-এর উপর x+4, তাহলে এক্স কত চেয়েছে? ঠিক আছে, আমি সিম্পল বলেছি ভাই, এ ধরনের আমাকে কী করবি? ছোটো করতে হবে, যাকে ছোটো কাজ ছোটো করবো। 3, 27 মানে কি? 3 স্কোয়ার, 27 মানে 3-এর কিউব, পরে এক্স ইকুয়াল টু 9কে কী লেখা যায়? 3 স্কোয়ার, তার উপর x+4, ঠিক আছে। আচ্ছা, 3 অবশ্যই এখানে বাবাগুলো লিখবা, আমি তো লিখছি না। 3 ইন্টু, এটাকে বলা যায় 3-এর উপর তাহলে 3x, একবারে গুণ হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, এখানে 3-এর উপর 2 ইন্টু এটা, তাহলে 2x প্লাস এই 4 2 8 করতে বলিস না যেন আবার। ওকে, ঠিক আছে। এবার কী করা যায়? এবারে আমি বলতে পারি, যেখানে মনে মনে 1 আছে, 0 তো নেই না, 0 তো নাই, কিছু আমরা 0 পাবো না দেওয়ার জন্য, 1 আছে, তাহলে একটা 3 লিখে 1 + 3x লেখা যায়, যোগ হয়ে যায়, সূচকের নিয়ম, মেন নিয়ম এটা। আর এখানে 3-এর উপর, যে আমরা জানি তো এটা, যে এটা তো মনেই আছে না, দুটো 1 থাকলে উপর পাওয়ার যোগ হয়ে যায়, 2x + 8। বারবার বলছি, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে সূচকের একদম ফার্স্ট ভিডিও দেখবে, এই নিয়ে আমাদের 5টা ভিডিও ছাড়ছি আমরা, ঠিক আছে? অবশ্যই দেখবে, পারলে একটু শেয়ার করে দিই স্কুলে, যাতে চ্যানেলটা রিচ পেলে তাহলে আর কি সব ক্লাসগুলো আমার মতো করে আমি শেখাতে পারবো। অতএব 1 + 3x = কী হলো? 2x + 8, তাই না? এই যে 1 + 3x মানে 2x + 8। তোমরা যদি একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, তাহলে আমি ভেবেছি কোশ্চেন ব্যাংকের যে সমস্ত কোশ্চেনগুলো কেউ করায় না, বা ওই সমস্ত কঠিন প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক আছে? ডিপেন্ড করছে কারা বেশি রেসপন্স করে সেই হিসেবে। তো জাস্ট 2xটাকে এদিকে আনলাম, 1টাকে দিয়ে নিয়ে গেলাম, মানে এক্সগুলো একদিকে আনার চেষ্টা করছি আর কি। 3টের থেকে 2টো চলে গেলে একটা এক্স, 8 - 1 মানে 7, এক্সের ভ্যালু কত বেরোলো? 7। কোশ্চেন কী ছিল? এক্সের মান বের করো, তো এক্সের ভ্যালু 7 বেরোলো। ওকে, নেক্সট, এটা কি বলেছে দেখি। ওরে বাপরে, এরকম 3 দিয়ে এরকম 1/64 তার উপরে হাফ, ঠিক আছে। আরে দেখ ভাই, আমি কিন্তু বারবার বলেছি, আমি আবার বলছি, যে যদি 16-র উপরে হাফ লেখা থাকে,
হাফ মানেই কিন্তু √16, আর এই দুইটা অ্যাকচুয়ালি এরকম একই জিনিস। ভালো করে এটা অবজার্ভ করার চেষ্টা করছি, দুটো সেম জিনিস, বারবার বলছি। এই দুইয়ের মানে কোন দুটো একই জিনিস গুণ করে 16টা হয়? কোন দুটো একই জিনিস 4 4 16, তাহলে উত্তর 4 হয়। যদি এরকম থাকে, মনে করো 100 দিয়ে এখানে 1/3 দেওয়া আছে, তার মানে রুটের মধ্যে 100 আর এখানে 3, তার মানে কোন তিনটে একই জিনিস গুণ করে 100 হয়? আমরা জানি না যে কোন তিনটে একই জিনিস গুণ করে 100, আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা বলা যায় না, এরমই রেখে দেবো। ঠিক আছে, ক্যালকুলেটার লাগবে। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বোঝো। ঠিক সেরকমই 3 আছে, এরকম হলে থাক। এই 1/64 উপরে হাফ মানে তো এটা রুট, শিওর? আচ্ছা, নেক্সট 3 থাক। তাহলে 1-এর রুট করলে 1 হয়, আর 64 রুট করলে 8 হয়। ঠিক, 8 8 64। এবার এর মানে কি? এইটা মানেও তো সেই কোন তিনটে একই জিনিস। দেখো, এটা তো √1-এর এরকম হচ্ছে, আর এখানে √8-এর এরকম হচ্ছে। সিম্পল, এটাকে ভাগ ভাগ করে বলাই যায়। 1-এর যাই করো একই হবে, আর √8-এর 3, মানে কোন তিনটে একই জিনিস গুণ করে 8 হয়? 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে উত্তর কত হলো? হাফ। হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আশা করি বুঝতে পেরেছো। এটা বোধহয় লাস্ট অঙ্ক আজকে আমাদের। 3-এর উপর 3 তার উপর 3, আরেকটা বলছে 3-এর উপর 3 তাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে 3 দিয়েছে। কোনটা বলো বড় যুক্তি সহ? দেখো ভালো করে দেখো, আমি এটাকে কি বলতে পারি যে 3 3-কে 9? যতক্ষণ না ব্র্যাকেট থাকবে আমি এই দুটো গুণ করতে কিন্তু পারবো না, শিখেছি। এটা মানে অ্যাকচুয়ালি 3-এর ঘাড়ে 3। আচ্ছা বাবা, 3-এর ঘাড়ে 3 মানে তো 27, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি 3-এর উপর 27 লেখা আছে। আর এখানে দেখো, 3-এর উপর এই 3 3-কে তো 9 হয়ে যাবে, তাই না? 3 3-তে তো 9 হয়ে যাবে। শিট 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 সরি সরি সরি, 1 মিনিট। ওকে, আরে 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 কী হলো এটা আবার? হ্যাঁ ঠিক আছে, তো 3 3-কে 9, তাহলে দেখো 3-এর উপর 27 আর 3-এর উপর 9, কে বড়? অবভিয়াসলি এ বড়। 27টা 3 গুণ, আর এখানে 9টা 3 গুণ, তো অবভিয়াসলি এ বড় হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 3-এর উপর 3 এ অবভিয়াসলি বড়, 3-এর উপর 3-এর থেকে এটার থেকে। ঠিক আছে, তো যুক্তি দিয়ে তোমরা কিন্তু আরামসে লিখতে পারলে। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখি তো সব হয়ে গেল কিনা। হ্যাঁ, মোটামুটি সব আমাদের লাস্ট অঙ্কটাই ছিল কমপ্লিট। কারো কোনো ডাউট থাকলে আমাকে আলাদা করে বলতে পারো। হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে কমেন্ট খোলাই আছে, নিজেরা বলতে পারো যে কারো যদি PDF লাগে বা এটসেট্রা কোনো কিছু লাগে, সেটা জানাতে হবে। আর ক্লাস ফলো করো, ঠিক আছে? একটু লাইক করো, কমেন্ট করো, যা যা আছে একটু করো, একটু জানাও যে হ্যাঁ ক্লাসগুলো ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে আমি আরও ক্লাসগুলো তোমাদের 2026 চলছে এটা লাইভ করিয়ে দিই পরপর, যেটা তোমাদের ডিমান্ড থাকবে। কিন্তু বলতে হবে, জানাতে হবে, একটু শেয়ার করলে একটা মোটিভেট পাওয়া যায় আর কি, নাহলে এগুলো করার কি মানে হয়? হ্যাঁ, চলো ঠিক আছে, টাটা, গুড নাইট। রাত এখন অনেক হয়ে গেল, অনেক রাতে এই ক্লাসটা নিচ্ছিলাম। गुड नाइट। হয়তো তোমরা এই ক্লাসটা सुबह मिलेगा मॉर्निंग पे, ठीक है? टाटा, बाय।